হাসিনা যে কাজগুলো করতো সেগুলো যদি চলমান রাখে, আমার তো হাসিনাকে তাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। যদি আমার কোনো কিছু চেঞ্জই না হয়, আমার যে 2000 ভাই বোন যারা শহীদ হলো তাদেরকে আর শহীদ হওয়ার তো কোনো দরকার ছিল না। আমাকে যদি সেই 17 বছরের যে দমন পীড়ন সেই কায়দাতেই যদি যেতে হয়, যদি শুধুমাত্র একটা আইকন যে হাসিনা চলে গেল, হাসিনার পরিবর্তিতে আরেকজন এসে সে যদি হাসিনা যে কাজগুলো করতো সেগুলো যদি চলমান রাখে, আমার তো হাসিনাকে তাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। যদি আমার কোনো কিছু চেঞ্জই না হয়, আমার যে 2000 ভাই বোন যারা শহীদ হলো তাদেরকে আর শহীদ হওয়ার তো কোনো দরকার ছিল না। এই যে 2000 ফ্যামিলি, 2000 মানুষের যে ফ্যামিলি, এই ফ্যামিলিগুলো তো এখনো পর্যন্ত তাদের যে সন্তানের যে বিচারটা হওয়ার কথা ছিল সেই বিচারও এখনো পর্যন্ত হয়নি। বরং আমরা কি দেখতে পাই, এই সময়ে এসে নির্বাচনের আগে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দল শুধুমাত্র তাদের নির্বাচনে কিছু ভোট ব্যাংক বাড়ানোর জন্য আওয়ামী লীগের যে ভোটগুলো সেগুলো তাদের পক্ষে আনার জন্য আওয়ামী লীগের পক্ষ নিয়েছে। কথা ছিল ট্রুথ কমিশন গঠনের মাধ্যমে তাদের রিকনসিলিয়েশন করা হবে, প্রত্যেকের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার পক্ষে বাংলাদেশের সকল জনগণ সামনে এসে দাঁড়াবে। সকলের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার কথা আমরা প্রত্যেকেই বলি, কিন্তু তার মানে এই নয় যে খুন করেছে, যে গুম করেছে তার বিচার হওয়ার আগেই সে রিকনসিলিয়েশনের সুযোগ পাবে। প্রথমত বিচার হবে, সে একটা ফ্রি ট্রায়ালের মধ্য দিয়ে যাবে, একটা বায়াস ফ্রি ট্রায়ালের মধ্য দিয়ে যাবে। তারপর সে যখন সেই বিচারের মাধ্যমে তাকে যতদিনের জেল দেওয়া হবে, তাকে যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তি ভোগ করে আসার পর তাকে আবার সুযোগ দেওয়া হবে সে যাতে রাজনীতি করতে পারে। যেখানে এখনো বিচার হয়নি, যেখানে এখনো পর্যন্ত অনেক শহীদের পরিবার এখনো জানে না যে যাদের অনেক পরিবার জানে না তাদের সন্তানের কবরটা কোথায়, সেখানে যখন এসে জুলাই সনদ তো বাস্তবায়ন হচ্ছেই না, বরং আমরা যখন দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ তাদের সাথে রাজনীতি করতে পারবে এই ধরনের কথা বলে বা আওয়ামী লীগের জন্য তারা সুযোগ তৈরি করে দিতে চায়, পুনর্বাসনের সুযোগ দিতে চায়, তখন তো আমাদেরকে আসলে সন্দেহ করতে হয় যে সমঝোতাটা আসলে কাদের সাথে কাদের হয়েছে। আমরা দেখতে পাই এখন যেইখানে সরকারি দল এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেখানেই যে কোনো একটা কার্যক্রম চালিয়ে যায় বা যেটা নিয়ে জনসমালোচনা তৈরি হয়, আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের প্রত্যেকটা পেজ সেখানে তাদেরকে নৈতিক সমর্থন দেয়। তো যাকে আওয়ামী লীগ সমর্থন দেয়, আমার মনে হয় না যে এখানে আর কোনো ধরনের মানে একটা ডিফারেন্সিয়েট করার কোনো সুযোগ আছে। যাকে আওয়ামী লীগ সমর্থন দেয় তাকে আসলে কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমরা বলে দিতে পারি সেটা আসলে কোন পক্ষের বা সেটা কাদের কাজ। তো এই সব কিছুর পরবর্তীতে এসে যখন প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বলেন দক্ষিণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে তারা যেখানে দাঁড়িয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন সেটা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তারা পালন করবেন। এই ভিডিওটাও আশা করি সবাই দেখেছেন। তো সেই ভিডিওতে যে তিনি যে বলেছেন যে তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলে যে গুম অধ্যাদেশ বাতিল করার কথা হলো, অন্যান্য জুলাই সনদ নিয়ে এবং বিচার নিয়ে এবং হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে, এই সব নিয়ে আসলে বাংলাদেশ সরকার, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা কি ভূমিকা পালন করছেন, জনগণকে সেটা তারা অবহিত করুক।